মাত্র দুটো কাঁচা কলাই বানিয়ে নেব দুই রকমের রেসিপি। অল্প একটু মটর ডাল ৩-৪ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজে যাওয়ার পর আবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। এখন এই মটর ডালটা অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে, আর তার সঙ্গে একটা টমেটো, অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এখন কাঁচা কলাটা কেটে নিচ্ছি। এখন থেকে এইভাবে কাঁচা কলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কাঁচা কলার এই রেসিপি দুটো খেতে খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। এখন ঠিক এই রকম মোটা মোটা করে কাঁচা কলাটাকে কেটে নিতে হবে। কাঁচা কলাটা কাটার সাথে সাথেই জলে দিয়ে দিলাম, বেশিক্ষণ পড়ে থাকলে কাঁচা কলা আবার কালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিতে হবে। এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে কাঁচা কলাগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প লবণ। কাঁচা কলাগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো মুচমুচে হয়। তো দেখুন বন্ধুরা, কাঁচা কলাগুলো ভাজতে ভাজতেই এখন খটখট করছে। এই যে ঝানিতে করে টুকে দেখাচ্ছি, যখন এরকম খটখট করবে তখনই কাঁচা কলাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা আর খেতেও খুবই ভালো লাগে, তাই অন্তত একবার বানিয়ে দেখতে পারেন। এখন কাঁচা কলাগুলো গরম অবস্থাতেই একটা গ্লাসের সাহায্যে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। একটু চাপলেই এটা এরকমভাবে চ্যাপটা হয়ে যাবে। এইভাবে সব কটা ভেজে নেওয়া কাঁচা কলা পিসই চেপটে নেব। আর যে ডালটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ডালটা এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না ডালটা একবারে হালকা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ডালটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এখন ডালটা একেবারে হালকা হয়ে গেছে। এখন ওই কাঁচা কলা ভাজার তেলে এগুলো ভেজে নেব। এই একটা করে চ্যাপটানো কাঁচা কলা নিচ্ছি, আর তার মধ্যে ডাল বাটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এদিক ওদিক খুব ভালোভাবে ডাল বাটাটা মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এক একটা কাঁচা কলার মধ্যে ডাল মাখিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। তবে খুব ভালোভাবে যদি নাও লাগে তাহলে অসুবিধা নয়, একটু করে ডাল বাটা নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর তবে অপর দিকটা উল্টাতে হবে। উল্টে পাল্টে বেশ খড়া খড়া করে ভেজে নিতে হবে। এইভাবে খড়া খড়া করে ভাজা হলে এগুলোকে তুলে নিতে হবে, তেলটা ঝরিয়ে তুলতে হবে। বাকি যে কাঁচা কলাগুলো আছে সেগুলোতে ডাল মাখাবো না, এগুলো এমনিই ছেড়ে দেবো। আর এগুলো মুচমুচে করে ভেজে তুলতে হবে। এটা অন্য একটা রেসিপি বানাবো। যে পরিমাণ তেল আছে তাতে সব কটা কাঁচা কলা ছাড়া যায়নি। বাকি কাঁচা কলাগুলো এইটা তুলে নেওয়ার পর এইভাবেই ভেজে তুলব। ডাল বা ঝোলের সাথে ভাত দিয়ে এই কাঁচা কলা ভাজা খেতে খুবই ভালো লাগে। এইভাবে অবশ্যই একবার কাঁচা কলা ভেজে ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখবেন একবার বানালে আবার বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন একবারে খটখটে হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই লবণ, গোলমরিচ গুঁড়ো অথবা লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এখন ওই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি অল্প জিরে ফোড়ন, আর দিচ্ছি অল্প হিং। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সার বাটিতে ধুয়ে একটু জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে কষতে হবে, আর কষতে কষতে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা এখন ভালো করে কষতে হবে। মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা যেহেতু আগেই সেদ্ধ করা আছে তাই এখন খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষতে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। মশলার সাথে আলুটা খুবই ভালোভাবে কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা কাঁচা কলার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোলটা সম্পূর্ণভাবে ভিতরে ঢুকতে যায়। মুখে দিয়ে দেখলাম মনে হলো একটু লবণটা কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। রেসিপি দুটোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করবেন। এখন দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। তরকারিটা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল রাখতে হবে
কারণ ঠান্ডা হলে এটা একদম জমে যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।